একমাত্র সন্তানের ভবিষ্যৎ গড়তে নির্মাণ শ্রমিকের কাজ করছেন জীবন যুদ্ধে হার না মানা এক নারী সুপরিতা পণ্ডিত। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পৌর শহরের দক্ষিণ পাড়ার আশ্রয়ণ প্রকল্পে বাস করেন সংগ্রামী নারী। 12 বছর আগে জেলার কমলাকান্দা উপজেলার সুকেশ পণ্ডিতের সাথে বিয়ে হয় তার। বিয়ের বছর না পেরোতেই 1 মাসের গর্ভবতী সুপরিতাকে রেখেই চলে যান স্বামী, অন্যত্র বিয়ে করেন। একমাত্র সন্তান ত্রয়ের লেখাপড়ার খরচ মেটাতে নির্মাণ শ্রমিকের মতো কঠিন পেশা বেছে নেন সংগ্রামী নারী। অবশ্য প্রথমে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করলেও মেয়ের লেখাপড়ার খরচ বেড়ে যাওয়ায় ঝিয়ের কাজ ছেড়ে রাজমিস্ত্রির কাজ নেন। দিনপ্রতি মজুরি 400 টাকা পান, তাও প্রতিদিন কাজ জোটে না। এ সামান্য আয়ে মেয়ে ত্রয়ীর লেখাপড়ার খরচ, বই খাতা ও সংসারের অন্যান্য প্রয়োজন মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। বাসাত কাজ টাজ করে বড় করছি, আর স্কুলে ভর্তি সময় যখন হয়েছে তখন স্কুলেও ভর্তি করাইছি। আর নিজে যখন লেখাপড়া জানি না, পরে কি করবো, আমার প্রাইভেটে মাস্টার একটা দিই। প্রাইভেটে মাস্টার একটা দিছি, ওন তো বাসার কামে আমার চলতেছে না, 100 টাকা বেতন পাই। আমি তো বুঝি না, পরে কি করবাম, ঘরে ইউসি রাজমিস্ত্রি কাম লগে হেরা লগে যোগাযোগ করছি। পরে বলতেছি ভাই হেরাও কামও নেয় না, ভাই আমি তো বাচ্চাটা লিয়ে আসায় করছি, তুমি যদি আপনার একটা কাজ কাম দিতা তাহলে বিরাট উপকার হইল। পরে হেরা কন্ট্রাক্টারের সাথে আলাপ করছে, কইরা পরে কন্ট্রাক্টারে বুঝাইছে আমি গরিব মানুষ কাজ কাম করে খাও। ঠিক আছে, আমার এটাই আবেদন, আমার যদি একটু সাহায্য করতো তাহলে আমার বিরাট উপকার হইতো, বিরাট সাহায্য হইতো। অনেক পরিশ্রম করে মেয়েটাকে লাইনে একটু তুলতেছে। এই যে রাজমিস্ত্রি যুগাইলে দেয় সংসারটা এই বাইশ হলে মাঝি টুকরা গরিবের সংসার কি করবো, কষ্ট বেশি লবণ মিলে গেল লবণ। 8-10 বছর যাবত আমাদের সাথে উনি কাজ করতেছেন, আমরা ওনারে আনতাছি কাজে। সারা বছর তো থাকে না, কোনো সময় দেখা গেছে যে মাসের খানি কাজ থাকে না, বা 10-15 দিন সপ্তাহানি কাজ থাকে না, তখন তো ওনার চলতে অনেকটা কষ্ট হয়ে যায়। এদিকে সুপরিতা পণ্ডিতের চাহিদা অনুযায়ী সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা। উপজেলায় একজন দুস্থ মায়ের বিষয়ে জানতে পেরেছি, তার নাম সুপ্রিয়া। আমরা তার সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করেছি এবং আমাদের মানবগর জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী তার চাহিদা কি রয়েছে এটি জেনে আমরা উপজেলা পর্যায়েও তাকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করব। কঠোর পরিশ্রমী অদম্য এ নারীর একটি স্বপ্ন, মেয়েটি যেন পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।